এদিক থেকে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি। তার কারণ হচ্ছে আমাকে এই সংসার নিয়ে কোনো রকম কোনো মাথা ঘামাতে হয় না, কোনো টেনশন করতে হয় না। আল্লাহর রহমতে আমার সংসারে কখন তেল ফুরায়ে যায়, কখন চাল ফুরায়ে যায়, আর কখন হচ্ছে এই যে ডিশওয়াশার যে জেলটা দেখতে পাচ্ছেন অনেক বড়, কিন্তু ৫ লিটারের বোতল থেকে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। এটাও আমি নিজেও কিন্তু জানতাম না যে আমার বাসায় এসে হাজির। আমার কখন চাল, ডাল, তেল ফুরায় যায় আমি সত্যিই জানি না। আমার হাসব্যান্ড সেই সমস্ত কিছুর খবর রাখে এবং আমার বাসায় ফুরায়ে যাওয়ার আগে সেটা এসে হাজির হয়ে যায়। আমার কোনো টেনশন করতে হয় না, কখনো না। আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি। তার কারণ হচ্ছে এগুলো নাকি সংসারের মেয়েরাই সবসময় হাসব্যান্ডের বলে যে এটা নাই, ওটা নাই, মানে কানের কাছে ঘ্যানর, ঘ্যানর করা লাগে, এটা এনে দাও, ওটা এনে দাও, লিস্ট করা লাগে। আমার এরকম কোনো প্যারা নাই। আমার হচ্ছে প্রতি মাসে হচ্ছে ৫ লিটার করে তেল লাগে। আমার তেল ফুরায়ে যাওয়ার আগেই হচ্ছে ও তেল এনে হাজির করে, মানে আমি নিজেও জানি না যে তেল বাসায় স্টক করে ফেলছে। কখনো, কখনো ৩-৪টা একবার স্টক করে ফেলে। সাবান থেকে শুরু করে আমার যা, যা লাগে প্রত্যেকটা জিনিস ডজনকে ডজনও হচ্ছে স্টক করে রেখে দেয়। আমার কোনো কিছুরই আমার আজ পর্যন্ত ৬ বছর যাবত সংসার করছে, আজ পর্যন্ত কখনো আমাকে বলতে হয় নাই যে শুভ্র বাসায় এটা নাই, এটা এনো তো, এটা লাগবে। সত্য কথা বলতে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি হচ্ছে গল্প করছি, কিন্তু এটা হচ্ছে এটাই সত্যি যে আমি মানে ৬ বছর যাবত আমি আমার বাবার ঘরে দেখেছি আমার আম্মু কিন্তু আব্বুকে বলতো এটা নাই, ওইটা নাই, এটা লাগবে আজকে, এটা নিয়ে এসো। এরকম কিন্তু আম্মুকে শুনতে আমি বলেছি এবং দেখে অভ্যস্ত যে আমাদের স্কুল কলেজের যে ফিস বা যে কোনো কিছু লাগলে আম্মুর কাছে গিয়ে বলতাম এবং আম্মু সেটা আব্বুকে বলতো, তারপরে আব্বু সেটা বের করে দিত। কিন্তু আমি এদিকে আমি একটা জিনিস খেয়াল করি যে আমার যে বিয়ে হয়েছে আমার হাসব্যান্ড, ওর কাছে আমার কোনো রকম কোনো কিছু নিয়ে বায়না করতে হয় না। শুধুমাত্র বায়না করার বেলায় হচ্ছে একটা জিনিসই করতে হয়, সেটা হচ্ছে বাইরে একটু ঘুরতে নিয়ে চলো না। সে এত বেশি ঘরমুখ, ও সবসময় ঘরের মধ্যে বসে আরামে থাকতে পছন্দ করে। ও হচ্ছে একটু একঘরে টাইপের, মানে নিজের মতো নিজে থাকতে পছন্দ করে, ইন্ট্রোভার্ট। ও মানে সমস্ত রেসপন্সিবিলিটি পালন করবে, কিন্তু বাইরে একটু ঘুরতে টুরতে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো ওর কাছে খুব একটা মানে মানে ও ভালো লাগে না। ও সবসময় চিন্তা করে যে বাসায় হচ্ছে বসে রেস্ট করব আর বাকি ৬টা দিন অফিস করব। তো এই জন্য বাইরে কোনো মতেই যেতে চায় না। এদিক দিয়ে আমি নিজেকে লাকি মনে করি না, এটা আমার একটু কষ্টের কারণ। তাছাড়া হচ্ছে বাকি সব দিক থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হয় যে আমার এই যে এখন যে আমি গুঁড়ার দুধের প্যাকেটটা ঢাললাম, এটাও কিন্তু আমার বাসায় হচ্ছে কমসে কম ৩ থেকে ৪টা প্যাকেট হচ্ছে স্টক করা। প্রতিটা হচ্ছে ১ কেজির হচ্ছে প্যাকেট, যেটা আমি নিজে কিন্তু নিজে কিনি না। মাঝে, মাঝে ওর সাথে সুপার শপে যাও, স্যালারি পরে আমরা যাই, পুরো মাসের একবারে কেনাকাটা করি। তাছাড়া ও এমনিতেও নিজে হচ্ছে অনলাইন থেকে সমস্ত কেনাকাটা করে। আগে কিন্তু বিয়ের আগে ও কোনো রকম বাজার করতে পারতো না। ইভেন আমার বিয়ের পরেও আমি দেখেছি ও কোনো রকম কেনাকাটা করতে পারতো না। তো আল্লাহর রহমতে আস্তে, আস্তে সব কিছু ও মানে আয়ত্ত করে ফেলেছে ৬ বছরে। আমার থেকে অনেক ভালো পারে এখন। আর এটা ছিল আমাদের সকালের নাস্তা। ঘুম থেকে উঠে আমি সম্পূর্ণ নাস্তা-টাস্তা রেডি করলাম। রেডি করে এই তো এখন খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।